আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আত্মশুদ্ধি ও তাসাউফের একটি অংশ। পরনিন্দা আমরা নিজেকে নিয়ে না, মানুষকে নিয়ে গীবত করি, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম আনদাল্লাহ তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদের উপর। তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তাহলে যে পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কখনো অনিষ্টতা করতে পারবে না। আল্লাহ তাআলার দিকে তোমাদের সকলের প্রবর্তন। এরপর তিনি তোমাদের কৃতকর্মের সম্পর্কে অবহিত করবেন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইয়ের অনুপস্থিতিতে আমি যদি তার সম্পর্কে কিছু কথা বলি, সেটা যদি সে শুনে, সেটা কি গীবত হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই গীবত হবে। গীবত এমন একটি পাপ যার শাস্তি আপনারা যদি জানেন, তাহলে আপনাদের কতই না কষ্ট লাগবে। তাহলে চলুন আমরা আজকে গীবত সম্পর্কে আলোচনা করি। উক্ত আয়াত আমাদের মৌলিক একটি ব্যাধি চিহ্নিত করেছেন, তা হলো সমাজের সংস্কারের সকল প্রসায় ফলপ্রসূ না হওয়ার কারণ হলো প্রত্যেককেই সংস্কারের পতাকা হাতে নিতে চায়। এই সমাজের মানুষ প্রত্যেককেই সংস্কারের খারাপ দিকটা সবাই ছাড়িয়ে দিতে চায়, কিন্তু নিজের দোষটা কখনো ছড়াতে পারে না। আমরা সবসময় মানুষকে নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে কখনো না। অপরকে আহ্বান করি, দাওয়াত দেই, অপরকে কাছে সংস্কারের বাণী শোনাই। আমরা নিজেকে না, অমুক ভাই চলো নামাজ পড়ি, ভাই চলো বিড়ি খাইও না, ভাই ইবাদত করো আল্লাহর, কিন্তু নিজের বেলা আমরা কিছুই করি না। আজ আমরা নিজের অবস্থা তলিয়ে দেখলে তাহলে দেখতে পাবো বিভিন্ন সভা সেমিনার আমাদের কর্মপন্থা হলো আমরা সমাজের মন্দ বিষয়গুলো সমালোচনা করে তৃপ্তি ঢেকুর তুলি। আমি বা আপনি কারো একটা বিষয় বা খারাপ বিষয় 10 জনকার সামনে বলে একটা ঢেকুর তুললেন, মনে হচ্ছে আপনাকে খুব শান্তি লাগছে। এত শান্তি আপনাকে লাগছে, মনে হচ্ছে দুনিয়াতে আপনি সর্বশ্রেষ্ঠ শান্তিমান ব্যক্তি। কিন্তু আপনি যে পাপটা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অন্য কারো বিপদের কথা বলে, তাহলে তার যে নেক আমলগুলো আছে না, এগুলো ঝরে যায়।